লড়াই শুরু হয়ে গেল। মাআজ এবং মুআব্বাদ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, চাচা, জীবনে বহুবার আবু জেহেলের নাম শুনেছি, কখনো দেখি নাই, মেহেরবানি করে আবু জেহেলটাকে একটু দেখায়া দেন। আবু জেহেল চিনেন তো? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জব দেন তাদের আপনিও লাগে মনে হয়। অবাক করা আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ছোট্ট দুইটা আবু জেহেলের নাম শুনতে চাইল। আমি প্রথমত কিছুটা অবাক হলাম, বলে কি ছোকরালাম। এরপরে নিজেকে স্বাভাবিক করে দেখিয়ে দিলাম, চিন্তা করলাম দেখিয়ে দেই না, দেখি না ছেলে দুইটা কি করে। বললাম, ও ছেলেরা, ওই যে ময়দানে চলমান লড়াই, যার মাথা সবচেয়ে লম্বা তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন দেখিয়ে দিলাম ওর নাম আবু জেহেল, আকাশে বাজ পাখি যেভাবে পথ করে উড়ে টার্গেট পিছু নির্ধারণ করে হঠাৎ ছো মেরে নিয়ে যায়, আমি লক্ষ্য করলাম মাআজ এবং মুআব্বাদ আবু জেহেলের উপর আকাশের বাজ পাখির মতো সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে দিয়েছে। ছোট্ট দুইটা ছেলে, যুদ্ধের অভিজ্ঞতা নাই, অস্ত্রে শস্ত্রে সবল নয়, শারীরিকভাবে পারগম নয়। আবু জেহেল তৎকালীন পৃথিবীর পরাশক্তি। আবু জেহেলের সাথে ছোট্ট দুইটা ছেলে যুদ্ধে তেমন অভিজ্ঞ নয়, প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিলেন। আবু জেহেলের সকল আক্রমণ বুদ্ধিমত্তার সাথে প্রতিহত করা শুরু করলেন। একটা সময় আবু জেহেলের ধারালো তলোয়ার আঘাতে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত প্রায় 16 আনার মধ্যে 15 আনা কেটে গেল। কিছু অংশ শরীরের সাথে লেগে থাকলো। কর্তৃত হাতটা দেহের সাথে ঝুলতেছিল। এক হাত দিয়ে আবু জেহেলের সাথে লড়াইরত ছোট্ট ভাই মুআব্বাদ বড় ভাইকে সহযোগিতা করে যাচ্ছিলেন। একটা সময় মুআজ মনে করলেন, এই কর্তৃত হাতটা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, হাতটা দেহের সাথে যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ হয়তো সুবিধা করতে পারবো না। এ কথা যখন মনে হলো, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূর থেকে লক্ষ্য করলাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 15 আনা কেটে যাওয়া বাম হাতটা হাতের তালুটা ডান পায়ের পিছে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা টান দিল। আল্লাহু আকবার বলে একটা টান দিল। হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। ডান হাত দিয়ে তলোয়ার দিয়ে আবু জেহেলের উপরে এমন আক্রমণ শানিত করলো, আবু জেহেলকে দুর্বায় আক্রমণ করে সাথে সাথে জাহান্নামে ফেলে দিল। বদরের প্রান্তরে যাওয়ার আগে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ভাষণ দিতেছিলেন। জীবনের প্রথম লড়াই। সাহাবায়ে কেরাম কতটা পারঙ্গম, রাসূলের তেমন অভিজ্ঞতা নাই। আল্লাহ নবী ভাষণ দিচ্ছিলেন কিছুটা কম্পিত কণ্ঠে, কিছুটা ভয় ভয় ভাব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আল্লাহ নবী আমাদের ব্যাপারে কিছুটা সংজ্ঞাবোধ করছেন। হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আশঙ্কাবোধ করছেন? আমরা তো বনী ইসরাইল নই। বনী ইসরাইলকে যখন হযরত মুসা বলেছিলেন জিহাদের বাজারে চলো, বনী ইসরাইল হযরত মুসাকে বলেছিলেন আমরা যেতে পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। ও মুসা, জিহাদের বাজারে তুমি যাও, তোমার আল্লাহ যাক, আমরা মসজিদে খানকায়, আমরা মসজিদে বাড়িতে বসে বসে জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব। আমরা জিহাদ বুঝি না। কথা কি বুঝেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও, তোমার আল্লাহ যাক, জিহাদের বাজারে আমরা জিহাদ করতে পারবো না। মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলি শুনুন। আমরা বলি বদরের বাজারে ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। ও আল্লাহর নবী, বদরের বাজারে আপনিও যান আর আপনার আল্লাহও যাক। আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রমিস করছি, ওয়াদা করছি, যতক্ষণ আমাদের চোখের পাতা পথ করে মিটমিট করে চলবে, এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণের স্পন্দন থাকবে, ততক্ষণ আপনাকে জিহাদের মায়ের বাজারে একা রেখে পালাবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে রাসূল বললেন, তাহলে চলো, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ।
তোমাদের মানসিকতা যদি এরকমই হয় তাহলে চলো জান্নাতের দিকে, যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। আল্লাহু আকবার। রাসূল যখন বললেন তাহলে চলো ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। কি সুন্দর কথা আল্লাহ নবী বললেন। কান্দিস আপনার ঢুকলো, অন্তরাঘাত করলো, হাতে কয়েকটা খুরমা চিরা করে খেতে পারেননি, ফারামা বিহিন্না, বাকি খুরমাগুলো ফেলে দিলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, উমাইর খুরমাগুলো কেন খেলে না? উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর কথা আপনি বললেন, চলো জান্নাতের দিকে, যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। হাতের খুরমাগুলো ফেলে পরে জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে, আমি উমাইর জান্নাতে এত দেরিতে যেতে রাজি না। লড়াই শুরু হয়ে গেল। বদরের প্রান্তরে সুহাদায়ে বদর যারা শহীদ হলেন তাদের লাশগুলো বদরের মাঠে জিহাদের বাজারে সারিবদ্ধ করে রাখা হলো। জিহাদের শেষে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ইন্ডিকেট করে বুঝাচ্ছিলেন নাম সহ, ইয়া রাসূলুল্লাহ এই সেই লোক, ইয়া রাসূলুল্লাহ এই সেই লোক, ইয়া রাসূলুল্লাহ এই সেই লোক। যখন উমাইরের লাশের পাশে আসলেন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এসে উমাইর, যে উমাইর আপনার কথা শুনে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়, হাতের খুরমাগুলো খাওয়ার সুযোগ দেয় নাই। রাসূল এই সেই উমাইর জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী উমাইরের লাশের পাশে দাঁড়িয়ে বললেন, উমাইর আমতা বিনাহালিহা, আমি তোমার জীবদ্দশায় তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তোমার লাশের পাশে দাঁড়িয়ে আমি সে রাসূল বলছি, যা তুমি সে জান্নাতের বাসিন্দা। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এই মুসলমান এখনো কি আল্লাহর কাছে দান এবং মাল বিক্রিকে আগে করেছেন? এখনো সে অবস্থা আছে? এই জমিনে দিন কায়েমের জন্য যদি আরো কিছু জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে? পাওয়া যাবে, দু হাত তুলে দেখো। আমার ভাইয়েরা, এরপরে দ্বিতীয় জিহাদের বাজারের নাম হল উহুদ। বসে পড়ুন। দ্বিতীয় বাজারের নাম হল উহুদ। নাম শুনেছেন? জোরে বলে নাম শুনেছেন? আমার ভাইয়েরা, উহুদের ডাক এলো। সাহাবায়ে কেরাম লব্বাইক ও সাদাইক বললেন। একজন খোঁড়া সাহাবী, বুড়া সাহাবী বাজারে রওনা হলেন। কোন বাজার? আরো জোরে বলেন। বাঁচার জন্য না জীবন দেওয়ার জন্য? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁড়া মানুষ, উহুদের বাজারে যাবেন। আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ নবী বললেন, তুমি তো খোঁড়া, শারীরিক প্রতিবন্ধী, তুমি না গেলে কি হয় না? হযরত আমর ইবনে জামূহ খোঁড়া মানুষ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁড়ায় জান্নাতে যেতে চাই। খোঁড়া পায়ে হলেও খোঁড়ায় আমি জান্নাতে যেতে চাই। যখন বাবার মনে আগ্রহ দেখলেন, ছেলেরা বাবাকে এবার বললেন, আব্বা আপনি না গেলে কি চলে না? আমরাই তো জিহাদে যাচ্ছি, আর জীবন বাজি রেখে জিহাদের ময়দানে জান বাজি রেখে কাজ করব, আপনি না গেলে কি চলে না? ছেলেদের প্রশ্নের জবাবে বাবা একই কথা বললেন, ছেলেরা তোমরা যুবক মানুষ, তোমরা অনেক আগে হেঁটে হয়তো জিহাদের মাঠে চলে যাবা, তোমরা অনেক আগে জান্নাতে চলে যাবা। আমি তোমাদের বাবা, বুড়া মানুষ, খোড়া মানুষ, আমি হয়তো তোমাদের সাথে একসাথে যেতে পারবো না, কিন্তু আমার মন চায় তোমাদের সাথে যেতে না পারলেও খোড়া পায়ে হেঁটে হেঁটে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী আবেগ দেখে অনুমতি দিলেন। খোঁড়া প্রস্তুতি নিলেন। জিহাদের বাজারে যাওয়ার জন্য যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, এবার ছেলেদের মা হযরত আমর ইবনে জামূহর স্ত্রী একটু কি বলেন, একটু ব্যঙ্গ করে একটা কথা বললেন। তিনি বললেন, খোঁড়া মানুষ জিহাদে পালাবার জন্যই যায়। কথা কি মনোযোগ আছে আপনাদের? স্ত্রী চেয়েছিলেন এরকম একটা কথা বললে হয়তো ফিরে আসবে, আর যাবে না। স্ত্রী বললেন, খোঁড়া মানুষ জিহাদ করার জন্য যায় না,
পালাবার জন্য যায়। স্ত্রী এমন তীর্য কথা শুনেন হযরত আমর ইবনে জমুহ দুহাত তুলে বললেন, আল্লাহ আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আল্লাহ, তোমার কাছে জিহাদের বাজারে রওনা হওয়ার প্রাক্কালে দোয়া করি, দরখাস্ত পেশ করি, আল্লাহ যে জান জান্নাতের বিনিময়ে তোমার কাছে বিক্রি করে দিয়েছি, এই জান সহ তুমি আমাকে আমার বাড়িতে আর ফিরিয়ে এনো না। জিহাদের ময়দানে হযরত আমর ইবনে জমুহ শহীদ হয়ে গেলেন। আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, আল্লাহর কাছে হস্তান্তরের বাজারে উহুদের পাঠে গেলেন, আল্লাহর কাছে জান হস্তান্তর করে দিলেন। আল্লাহু আকবার। জিহাদের শেষে ছেলেরা বাবার লাশ উটের উপর উঠাইয়া শত চেষ্টা করলেন বাড়িতে আনবেন, বাড়িতে এনে দাফন করবেন বাবার লাশ। ছেলেরা যত চেষ্টা করে ওট এবং ঘোড়াকে কোনোভাবেই বাড়ি থেকে রওনা করা যায় না। যখন ওট এবং ঘোড়াকে বাড়িমুখী করেন, ওট আর ঘোড়া সেদিকে যায় না, পিঠে লাশ আমর ইবনে জমুহ, ঘোড়া সাহাবীর লাশ, শহীদ আমর ইবনে জমুহর লাশ। ঘোড়া সেদিকে আর যায় না, ওদিক ছাড়া যেদিকে মুখ করায় ঘোড়া দৌড় দেয়, ঘোড়া দৌড়ায়, কিন্তু যখন বাড়ির দিকে দেয় ঘোড়া সেদিকে যায় না। ছেলেরা বিব্রত বোধ করলেন, ঘটনা আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো শহীদ হলেন, বাবাকে বাড়িতে দাফন করবো আমাদের পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু কোনোভাবেই ঘোড়াকে বাড়িমুখী করা গেল না, শত চেষ্টা করে ওকে বাড়িমুখী করতে পারছি না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার বাবা যখন বাড়ি থেকে রওনা হয়েছিলেন, রওনা হওয়ার সময় তোমার বাবা কি বলেছিলেন? সাহাবায়ে কেরাম, ওই আমর ইবনে জমুহর ছেলেরা আল্লাহ নবীর প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন রওনা হয়েছিলেন বাড়ি থেকে, ঘর থেকে যখন রওনা হয়েছিলেন, আমার মা বলেছিলেন ঘোড়ারা জিহাদের ময়দানে পালাবার জন্য যায়। তখন আমার বাবা বলেছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ, আমাকে তুমি আমার বাড়িতে ফেরত এনো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনে জমুহ, ছেলেরা শোনো, যদি জীবন চলেও যায়, শত চেষ্টা করো তোমার বাবার লাশ আর বাড়িতে নিতে পারবা না। তার কারণ শহীদ হয়ে যাওয়ার আগে তারা দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, বহু শহীদ তো শহীদ হওয়ার আগে দোয়া করেছেন, আমাদের রক্তের বিনিময়ে জমিন কোরআনের জন্য উর্বর হবে। যদি বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আল্লাহ নবী এবার ছেলেদেরকে পরামর্শ দিলেন, ওদের মাঠেই দাফন করো, লাশ বাড়ি নেওয়া যাবে না, লাশটা বাড়িতে যাবে না, ঘোড়া বাড়িতে যাবে না, ওট বাড়িতে যাবে না, ওহুদের মাঠেই দাফন করো। ছেলেরা বাবার লাশ, আমর ইবনে জমুহর লাশ ওহুদের মাঠে দাফন করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর আমানত আল্লাহর কাছে ফেরত দেওয়ার জন্য পাগল ছিলেন, আর বর্তমানে আমরা নিজের জান নিজের কাছে রাখার জন্য পাগল। ঠিক নয় কি? ওহুদের লড়াই শুরু হয়ে গেল, আল্লাহ নবী আক্রান্ত হয়ে গেলেন, কাসওয়া থেকে পড়ে গেলেন, ইবনে কামিয়ার তীরের আঘাতে আল্লাহ নবীর মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। দান্দার মুবারক শহীদ হয়ে ইবনে কামিয়ার তীরের আঘাতে কাসওয়া নামক ঘোড়া থেকে আল্লাহ নবী উঠে পড়লেন। রক্তাক্ত নবী আপনার উহুদের মাঠে আহত হয়ে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করলেন, উহুদের মাঠে রটে গেল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন। যে কয়েকজন সাহাবী জীবিত ছিলেন অস্ত্র ফেলে দিলেন, হতোদ্যম হয়ে গেলেন, সাহস হারিয়ে ফেললেন। চিন্তা করলেন, যে নবীর নেতৃত্বে জিহাদ আসলাম, ওই নবী যদি জীবিত না থাকে কার জন্য লড়াই করব? 10 জন সাহাবী আল্লাহ নবীকে ঘেরাও করে আসেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দেহ মোবারকের উপর উপরে শুয়ে আছেন। বাকি 10 জন সাহাবী আল্লাহ নবীর চারদিকে মানব ঢাল, মানব প্রাচীর, মানব বন্ধন রচনা করলেন। কাফের এবং মুশরিকরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলো, তীর মারা শুরু করলো। তীরের আঘাতে আঘাতে সাহাবায়ে কেরাম জর্জরিত হয়ে গেলেন। একা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে একটা নয়, দুইটা নয়, 80টা তীর বিদ্ধ হলো। তীর আসে ডান হাত দিয়ে ফিরায়, হাতের আঙ্গুলগুলো সব ছুটে পড়ে গেল। তীর আসে বাম হাত দিয়ে ফিরায়, বাম হাতের সব আঙ্গুলগুলো ছুটে গেল। পুরা দেহ তীরাক্রান্ত হয়ে গেল।
পুরাতের একটা জায়গাও বাকি নাই যে জায়গায় আরেকটা তীর ঢুকানো যায়। পুরাতে একটা তীর বা একটা জায়গাও বাকি নাই যে জায়গায় একটা নতুন অস্ত্রে আঘাত দেওয়া যায়। যে 10 জন সাহাবী আল্লাহ নবীর দেহ মোবারককে আল্লাহ নবীকে পাহারা দিয়ে মানব ডাল মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়েছিলেন, কাফের এবং মুশরিকদের তীর আঘাতে ওই 10 জন সাহাবীর মাঝে 7 জন সাথে সাথে শহীদ হয়ে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আল্লাহ নবীকে নিয়ে উহুদের পাহাড়ে উঠে গেলেন। উহুদের পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো। আল্লাহ নবী বললেন, উসবুতিয়া জাবাল, উসবুতিয়া উহুদ, ফাইন্না আলাইকা নবী আল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়াশ-শাহীদাইন। উহুদ কেঁপো না, থেমে যা। তোমার উপরে আল্লাহ নবী, তোমার উপরে একজন সিদ্দিক, তোমার উপরে 2 জন শহীদ। আল্লাহু আকবার। হযরত আবু তালহা যখন তীরাঘাতগুলো খাচ্ছিলেন তখন তিনি একটা কবিতা আবৃত্তি করলেন। এবং প্রচন্ড আঘাত চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসছে। হাত দিয়া ফিরায়, বাম হাত দিয়া ফিরায়, বুকে লাগে, পিঠে লাগে, ঘাড়ে লাগে, পুরা দেহ রক্তাক্ত হয়ে গেল। হযরত আবু তালহা তখন আবৃত্তি করতেছিলেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আপনাকে ইবাদত করতে গিয়ে পুরা দেহ তীরাঘাত আঘাতে আক্রান্ত হয়ে গেল। আমার মনে এক বিন্দু দুঃখ নাই, আফসোস নাই, বরং আমার পুরাটা জীবন তো আপনার নবীর জন্য উৎসর্গ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আলী বলেন, যখন জিহাদের ময়দানে রটে গেল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন। আলী বলেন, জুলফিকার আমার হাত থেকে পড়ে গেল। ওদের ময়দানে শহীদ হয়ে যাওয়া লাশগুলোকে আমি তালাশ করতেছিলাম, আল্লাহ নবীর দেহ মোবারক তালাশ করতেছিলাম, সাহস একেবারেই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ আবু দুজানার বুকের নিচ থেকে আলী আওয়াজ শুনে বলেন, আলী, জীবন বাজি রেখে ওদের বিরুদ্ধে লড়াই করো। আল্লাহু আকবার। আবু দুজানার দেহের বুকের ভিতরে তখন আল্লাহ নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে রক্ত স্পন্দন থাকবে, রূহের স্পন্দন থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো। আলী বলেন, আল্লাহ নবীর জীবিত কণ্ঠের সুর যখন আমার কানে আসলো, আমি সিংহ এবং ব্যাঘ্রের মতো গর্জে উঠলাম। আমার তলোয়ার জুলফিকার হাতে নিলাম, ওদের ময়দানে একা লড়ে গেলাম। সাহাবায়ে কেরাম যারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করেছিলেন, আমার হুঙ্কারে, আমার তর্জনে, আমার গর্জনে আবার সম্মিলিত ভাবে তারা এক হলো। আমাদের কয়েকজনের অপকৌশলে, কয়েকজনের হুঙ্কারে আল্লাহু আকবার ধ্বনিতে ওরা ওদের ময়দান থেকে পালালো। মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিতে কি পারবো? চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। ওদের ময়দান থেকে ইসলাম বিরোধীদেরকে তাড়াবার পরে আল্লাহ নবীকে দেখতে আসলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাথীরা, আমাকে দেখার আগে তোমরা তালহাকে দেখো। এই পৃথিবীতে যদি জীবিত কোন শহীদ দেখতে চাও, তালহাকে দেখো। আল্লাহু আকবার। আবার শুনো মুসলমান, সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবীকে, আহত নবীকে দেখতে আসলেন, আল্লাহ নবী বলেন, আমার সাথীরা, আমাকে দেখার প্রয়োজন নাই, আমাকে দেখার আগে তোমরা আবু তালহাকে দেখো। এই পৃথিবীতে যদি জীবিত কোন শহীদ দেখতে চাও, আবু তালহাকে দেখো। আল্লাহু আকবার। ও তালহা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছ। এই জমিন আবার তালহা দরকার, এই জমিনে উমায়ের দরকার, এই জমিনে আবু দুজানা দরকার। আল্লাহ নবী ওহুদের ঝান্ডা দিলেন। তরুণ যুবক অবিবাহিত
যুবক মানুষ এখনো বিয়ে করে নাই, ওদের ময়দানের মতো বিশাল রক্তাক্ত ময়দান, ওই ময়দানে ঠান্ডা দিলেন একজন অবিবাহিত তরুণের হাতে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ধরে বলেন ঠিক নয় কি? আমার বাইরে এখানে যারা অবিবাহিত আছো, যুবক আছো, কলেজ পড়লা, মাদ্রাসা পড়লা, হযরত মুসাবের মতো কি হতে পারবো? মুসাবের মতো কি জীবন দিতে পারবো? ইসলামের ঝান্ডা কি হাতে নিতে পারবো? আমার ভাইয়েরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ঝান্ডাটা হাতে তুললেন। কাফেররা ডান হাতে আঘাত করল, ডান হাত কেটে পড়ল। এবার হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা বাম হাতে তুললেন। ইসলামের দুশমনেরা বাম হাতে আঘাত করল। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা কেটে গেলেন। হযরত মুসাবের ডান হাতও নাই, বাম হাতও নাই। উহুদের ময়দানে বিশাল দায়িত্ব মুসাবের। অবিবাহিত তরুণ যুবক, রক্ত টকবক করে, সোনার চেহারা। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ইসলামের ঝান্ডায় বা মুখ দিয়া কাপড় উঁচু করে তুলে ধরলেন। ডান হাত নাই, বাম হাত নাই, লাশটা দাঁড়িয়ে আছে। মুখ দিয়ে কামড়াইয়া ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরে আছে। কেউ না থাকুক, আমার ডান হাত চলে গেল, বাম হাত চলে গেল, মুখ দিয়া যতক্ষণ পারি ইসলামের পক্ষে বলবো। এবার দুশমনেরা গর্দানে আঘাত করল। মুসাব দাঁড়িয়ে আছেন। এমন সময় কাফের এবং মুশরিকরা গর্দানে আঘাত করল। তলোয়ারের আঘাতে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানটা দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেল। ডান হাত একদিকে, বাম হাত একদিকে, ঘাড়টা একদিকে, দেহটা আরেকদিকে পড়ে আছে। পাশের সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন। কে জানি ইসলামের ঝান্ডাটা তুলে ধরলেন। এসে দেখেন ডান হাত একদিকে, বাম হাত একদিকে, দেহটা একদিকে পড়ে আছে। শুধু মাথাটা দিয়া দাঁতগুলো কামড়াইয়া ইসলামের ঝান্ডাটা হযরত মুসাব একা কখনো দাঁড়িয়ে আছে। জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে উহুদের ময়দানে যারা শহীদ হলেন, তাদের লাশগুলো উহুদের ময়দানে সারিবদ্ধ করে রাখা হলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের লাশ, শহীদ হয়ে যাওয়া সাহাবায়ে কেরামের লাশ দেখে দেখে প্রচন্ড কাঁদলেন। দুটা লাশ দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি কাঁদলেন। একটা হলো মুসাবের লাশ, আরেকটা হলো চাচা হামজার লাশ। বুড়া মানুষ চাচা হামজা একটা দেহকে শহীদ হয়ে যাওয়ার পরে 80টা টুকরা করা হয়েছে। আল্লাহু আকবার। এই দুটা লাশ দেখে আল্লাহ নবী বেশি কাঁদলেন। মুসাবের লাশ, চাচা হামজার লাশ দেখেন আল্লাহ নবী বেশি পরিমাণে কাঁদলেন। আল্লাহ নবী বললেন, ওদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই। ওয়া আমারা বিদাফনিহিন্না বিদিমাইহিন্না। আল্লাহ নবী তাদেরকে তাদের রক্ত মাখা দেহে, রক্ত মাখা পোশাকে দাফন করতে বললেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইন্নাল্লাহ আশতারা আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারদের থেকে তাদের জান এবং মাল কিনে দিলেন, বিনিময় দিবেন জান্নাত। কার ওয়াদা? একটু আগে, কিছুক্ষণ আগে, ঘন্টা খানেক আগে ওয়াদা করেছেন, জান এবং মাল বিক্রি করে দিয়েছেন। এখনো কি সে ওয়াদাতে আছেন? এখনো কি সে ওয়াদাতে আছেন? তাহলে এখন বাজার তালাশ করা দরকার। ঠিক নয় কি? সাহাবায়ে কেরাম যেভাবে বাজার তালাশ করলেন, একজন মহিলা সাহাবী আল্লাহ নবীর কাছে জিহাদের বাজার শোনার পরে, এলান হওয়ার পরে, ঘোষণা হওয়ার পরে আসলেন। কোলে ছোট্ট একটা শিশু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত জিহাদের বাজার আমার প্রিয় স্বামীটা শহীদ হয়ে গেলেন। এর আগের জিহাদের বাজার আমার কলিজার টুকরা দুটা ছেলে শহীদ হয়ে গেলেন। বর্তমানে আমার পরিবারের এই ছোট্ট শিশুটা ছাড়া জিহাদের বাজারে যাওয়ার মতো আর কেউ নাই।
ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চলমান জিহাদের বাজারে আমার ছোট্ট শিশুটাকে আপনি রিসিভ করেন। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা, আল্লাহর বান্দী, এই ছোট্ট শিশু নিয়ে আমি জিহাদের বাজারে কি করব? সে তো তলোয়ার চালাতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, তাকে আমি জিহাদের বাজারে নিয়ে কি করব? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে শিশু যে তলোয়ার চালাতে পারবে না আমি নিজেও জানি, সে ঘোড়া চালাতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যদি তলোয়ার চালাতে নাও পারে, অস্ত্র চালাতে যদি নাও পারে, আমার কলিজার টুকরা ছোট্ট ছেলে সে তো তলোয়ার আঘাত খেতে পারবে। আমার ছেলে তলোয়ার চালাতে পারবে না, এই জন্য আমাকে ফেরত দিবেন না। আমার ছেলে তলোয়ার চালাতে পারবে না, কিন্তু তলোয়ার আঘাত খেতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের বাজারে আপনি যখন আক্রান্ত হয়ে যাবেন, কাফের এবং মুশরিকরা যখন চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে রাখবে, আমার কলিজার টুকরা ছোট্ট ছেলেকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আপনি তুলে ধরবেন। কাফের মুশরিকদের সব আঘাত আমার কলিজার টুকরা ছেলে তার ঘা দিয়ে চলে যাবে। আমার ছেলেটা ওদের অস্ত্রের আঘাতে আঘাতে, তলোয়ার আঘাতে আঘাতে টুকরা টুকরা হয়ে যাবে, তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, সে শহীদ হয়ে যাবে। আমি মায়ের সান্ত্বনা, আমার কলিজার 32টা নারী ছেঁড়া সন্তান, তার জীবনের বিনিময়ে আল্লাহ নবী জীবিত আছে। আমি হাসরের ময়দানে শহীদের মা হতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো। এই ময়দানে যদি আরো রক্তের প্রয়োজন হয়, এই জমিনে যদি দিন কায়েমের জন্য আরো জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই জমিনে যদি আরো জীবন দেওয়ার প্রয়োজন হয়, আরো যদি তুমি জীবন নিতে চাও, আল্লাহ তোমার প্রতি আমাদের কোন অভিযোগ নাই, তুমি যদি আরো কিছু জীবন নিতে চাও, বাংলার জমিনের জন্য তুমি আমাদেরকে কবুল করো। বলি আমি, আরো জোরে বলি আমি। মরা তো লাগবেই, লাগবে না? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। জীবনে মরণ সম্পর্কে কত আলোচনা করলাম, কত আয়াত পড়লাম, কত হাদিস পড়লাম, ছাত্রদেরকে পড়ালাম। মরণ যে এত বাস্তব এত বুঝি নাই, ঘন্টার পর ঘন্টা মরণ নিয়ে আলোচনা করেছি। মরণ যে এত বাস্তব সেটা কতদিন বুঝি নাই। গত রমজানের আগের রমজান, 19 রমজান মাথা মরে গেল। 19 রমজান শুক্রবার সকাল 8টায় সেহরির পরে আমাদের সামনে আমার আম্মাটা মরে গেল। আমার আব্বা, আমরা 3টা ভাই মায়ের পাশে বসা, কতবার আম্মা 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 বলে ডাকলাম, কতবার বুক পাটাক তোলা করলাম, আম্মা একটা বার জবাব দিল না। আম্মা আমাদের হাতে চলে গেল। যেদিন মাকে রাখতে পারলাম না শত চেষ্টা করে, সেদিন বুঝলাম এই পৃথিবীতে আসলে থাকতে পারবো না। ভাই আমার, ট্রাকের টাকায় পিষ্ট হয়ে মরে কি লাভ, কলেরায় টাইফয়েডে মরে কি লাভ? আমার ভাইয়েরা, দিন কায়েমের জন্য যদি একবার আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি একটাবার আল্লাহু আকবার বলে বুকটাকে পেটে দেওয়া যায়, গুলিতে ঠান্ডা হয়ে যদি রাত পথে মারা যায়, এর নাম মরা নয়, এর নাম জান্নাতের সিঁড়ি। রাজি আছো? তুলেছেন হয়তো আবেগে, এবার বুঝি শুনে বলুন তো দেখি, কারা কারা চান এবং মাল বিক্রি করে দিয়েছেন? আমরা কি অবস্থায় থাকবো না বসে পড়বো? বসে পড়ি।
জিহাদের বাজারে গেলেও কমান কিরকম মানে এখনো বোঝা যাবে। বসে পড়ুন, 30 সেকেন্ড সময়, বসে পড়ুন। আমার ভাইরা, তাহলে ক্রয় বিক্রয়ের জন্য কয়টা জিনিস দরকার? আরো জোরে বলেন। ক্রেতা, ক্রেতাকে সবাই বলুন তো আল্লাহ। আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। বিক্রেতা কারা? বলে বলে না, বিক্রেতা কারা? পণ্য কয়টা? কয়টা বিক্রি করেছেন? জান মাল বিক্রি করে দিয়েছেন? বিক্রি করে দিয়েছেন। মূল্য? আরো জোরে বলেন মূল্য। এবার দলিল কি ঠিক আছে? CSRS BS কি ঠিক আছে? এই কথা আছে কোথায়? তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে। যার কাছে বিক্রি করবেন তিনি কি ওয়াদা ঠিক রাখেন? তিনি কে? এবার বলুন তো জিহাদের বাজারের নাম কি? আরে জান এবং মাল বিক্রি করে দেওয়ার বাজারের নাম কি? আরো জোরে বলেন বাজারের নাম কি? এবার সকল মাল কিন্তু আল্লাহ কিনবে না। বাজারে কি সকল মাল বিক্রি হয়? পচা মাল কি কেউ কিনে? বিক্রি হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগবে। ঠিক আছে কথা? আপনারা যে একটু আগে হাত তুলেছেন, হ্যাঁ বিক্রি করে দিয়েছি, আপনি বিক্রি করলেই যে আল্লাহ কিনবে বিষয়টা এরকম না। ঠিক আছে কথা? এই আপনার জান এবং মালটা কোয়ালিটি সম্পন্ন হওয়া লাগবে। ঠিক আছে কথা? দেখবেন আপনারা যারা হাত তুলেছেন সকলের মাল বিক্রি হবে না। আল্লাহ পাক মাল বিক্রি হওয়ার উপযোগী গুণ বলেছেন 9টা। কয়টা? এই 9টা গুণ যার ভিতরে আছে ওই দানটা ভালো মাল, আর এই 9টা গুণ যার ভিতরে নাই সেটা পচা মাল। এবার দেখবেন সমাজে ভালো মালের সংখ্যা খুব কম, পচা মালের সংখ্যাই তো। বুঝেন না মনে হয় কথা? বিক্রি হওয়ার জন্য উপযোগী গুণ কয়টা? বলেন কয়টা? এই 9টা গুণ যার ভিতরে থাকবে ভালো মাল না পচা মাল? বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। সর্বপ্রথম গুণ হলো আত-তাইবুন। ওই মাল ভালো মাল, ওই মাল আল্লাহর কাছে বিক্রি হওয়ার জন্য উপযোগী মাল যে মাল তওবা করে। কি করে? আরো জোরে বলেন। আমরা এখানে যারা আছি আমাদের গুনাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ অনেকে তো গুনাহ নেই, গুনাহ আছে। আমাদের গুনাহ আছে না নাই? আমার সাথে আপনারা বলুন যদি হয়ে থাকে। আমার আপনার জীবনে এমন একটা বছর নাই যে বছরে গুনাহ নাই। কথা কয় টাকা? আমার আপনার জীবনে গুনাহমুক্ত একটা মাস নাই। আমার আপনার জীবনে গুনাহমুক্ত একটা সপ্তাহ নাই। আমার আপনার জীবনে গুনাহমুক্ত একটা দিন নাই। ঠিক না? আমাদের গুনাহ আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকের বিশাল আয়োজনের মধ্যমণি দেশ বরেণ্য আলেমী দ্বীন, তরুণ প্রজন্মের অহংকার, সর্বজন শ্রদ্ধেয় আলেমী দ্বীন আল্লামা হযরত মাওলানা তারিক মনোয়ার সাহেব এসেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দারাজ করে দিক, কণ্ঠকে বলিষ্ঠ করে দিক, দ্বীনের জন্য মুজাহিদ হিসেবে কবুল করুক। এই জমিনে তাওহীদপন্থী সুন্নাতপন্থী লোকদের জন্য ঐক্যের প্রতীক হিসেবে কবুল করুক বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। সূর্য এসে গেলে মোমবাতি
করে ফেলে। ঠিক আছে কথা? قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। সকল আদম পাপী, সবচেয়ে ভালো পাপী যে পাপ করার পরে তওবা করে ফেলে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له। ওই ব্যক্তি তওবা করার পর এমন নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ সন্তান মায়ের গর্ভ থেকে খালাস হয়। আল্লাহু আকবার বলবেন। প্রথম গুণ হলো তওবা, তওবা করতে রাজি আছেন। দ্বিতীয় গুণ হলো আবিদুন, যারা আল্লাহর গোলামি করে, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, আল্লাহর গোলামি করেন, আল্লাহর আইন মেনে চলেন। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? শুধু কি গোলাম না গোলামের ঘরের গোলাম? আমাদের 14 গোষ্ঠী গোলাম। কার গোলাম? আমাদের কোনো মালিক নাই। কয়জন? নাম কি? তাহলে গোলামি করবো কার? নয়টা আমি বলতে পারবো না, একটা কথা বলে শেষ করছি। এরপরে হলো আস-সাইহুন। আস-সাইহুনের তাফসীর মুফাসসিরিন কেরাম দুইটা করেছেন। প্রথম তাফসীর হলো আস-সাইবুন, যারা রোজাদার, তারা হলো ভালো মাল, আল্লাহর কাছে বিক্রি হওয়ার জন্য উপযোগী মাল। দ্বিতীয় তাফসীর হলো আস-সাইহুন, যারা মানে যারা সাঁতার কাটে। কি কাটে? আরো জোরে বলেন। ওয়া ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাবিলা। দিনের বেলা আপনার অনেক লম্বা সাঁতার আছে। মক্কা কি নদ নদী আছে? বলবেন আপনি রাসূল জি আল্লাহ সাঁতার কাটতে বললেন। তার মানে হলো আপনি দিনের বেলা জিহাদ করেন, একামতে দিনে কাজে নেতৃত্ব দেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলেন, বদরে যান, উহুদে যান। এটা হলো সাইহুন। যারা জিহাদের ময়দানে থাকে তাদেরকে বলা হয় সাইহুন। মুফাসসিরিন কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ পাক মুজাহিদদেরকে সাইহুন কেন বললেন, সাঁতারও কেন বললেন, সাঁতারের সাথে কেন তুলনা করলেন? যারা এখানে সাঁতার জানেন এবার বলুন তো দেখি, সাঁতারের সময় যদি দুইটা পা নাড়াচড়া করে, হাত যদি বন্ধ থাকে, সামনে যাবেন না ডুবে যাবেন? দুইটা হাত নাড়াচড়া করে পা দুইটা বন্ধ, ডুবে যাওয়ার সম্ভাবনা আপনারা নাই। সাঁতার এমন একটা কর্মতৎপরতা, শরীরের প্রত্যেকটা অঙ্গ কর্মতৎপর থাকা লাগে, সক্রিয় থাকা লাগে। কোন একটা অঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেলে সাঁতারও ডুবে মরে যাওয়ার নিশ্চয়তা আছে। আল্লাহ পাক কিয়ামতের দিন ইসলামী আন্দোলন কর্মীদেরকে সাঁতারের সাথে তুলনা করলেন। তার মানে হলো দেশের যে অবস্থায় থাকুক না কেন, তুমি সক্রিয় থাকা লাগবে। ঠিক আছে কথা? আমার ভাইরা, নামাজ যেভাবে ফরজ, দিন কায়েম ঠিক সেভাবে ফরজ। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে একজনও যদি নামাজি না থাকে, আমি একা হলেও মসজিদে যাওয়ার সুযোগ না পেলে ঘরে হলেও নামাজ পড়তে হবে। ঠিক আছে কথা? সারা দেশের সব যদি ইসলামী আন্দোলন বিরোধী হয়ে যায়, একামতে দ্বীনের বিরোধী হয়ে যায়, আল্লাহ বিরোধী হয়ে যায়, নবী বিরোধী হয়ে যায়, সাঁতারুর মতো মুজাহিদের ভূমিকা রাখা লাগবে, চোখ কান খোলা রাখা লাগবে, সজাগ থাকা লাগবে, ইসলামী আন্দোলনের পথে সাঁতারের মতো ভূমিকা রাখা লাগবে। নিষ্ক্রিয় হওয়া যাবে না। একদিনের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়, 1 মিনিটের জন্য নয়। ঠিক আছে কথা? নিষ্ক্রিয় হওয়া যাবে না। মুজাহিদ তো নিষ্ক্রিয় হয় না, মুজাহিদ দুর্বল হয় না, তার একটু পিছনে হটে, আবার পরিকল্পনা মাফিক এবার অগ্রসর হয়, 6 পিড়ায় 6 পিড়ায়। ঠিক না? আমরা কি রাজি আছি দিন কায়েমের জন্য সক্রিয় থাকতে? কেউ না করুক, আমি করব কাজ। রাজি আছেন? কে কাজ করলো, কে করলো না, আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি ইসলামী আন্দোলন শিখেছি, আমি শিখেছি জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহ রাহুল খালকালাম, সৃষ্টি যার, আইন চলবে তার। কেউ ডাক দেখ আর না দেখ, কেউ বাসি হুইসাল দেখ আর না দেখ, আমি একাই হলে আল্লাহু আকবার বলবো। যদি কেউ আল্লাহু আকবার বলে, আমি সে আল্লাহু আকবার একতেদা করবো। রাজি আছে? এই একতেদা করতে গিয়ে যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, তবু দিনের পথে নিষ্ক্রিয় হবো না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখা। আমার আলোচনা আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আমার আলোচনাকেও যদি দুঃখ পেয়ে থাকে, আমি ক্ষমার সুন্দর দৃষ্টি জ্ঞাপনা করছি, দুঃখ প্রকাশ করছি। আমার জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই। আমি দীর্ঘদিন অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। এই কোরআনের ভুবনে আল্লাহ যেন তাই ছোট্ট গোলাপটাকে পরিপূর্ণ সুস্থ করে আবার ফিরে আনে। আমার আব্বু অসুস্থ, আম্মা ইন্তেকাল করেছেন। তারেক ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক এই কণ্ঠটাকে যেন পুরো দেশ, পুরো বিশ্বব্যাপী দারাজ করে দেয়। আল্লাহ পাক এই কণ্ঠটাকে যেন কোরআনের সেই বুলবুলির গ্যাসটাকে পূরণ করে দেয়। কোরআনের সেই বুলবুলির গ্যাস
কথা বলে, মোল্লা নাজিম সহ এই ময়দানে যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কর্মীদেরকে, কোরআনের খাদেমকে ইখলাসের সাথে যেন কবুল করে বলি আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। দেশের জন্য দোয়া করছি, আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুন।